সকাল সকাল দেখছো আমাকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? তাই তো না, কোথায় যাচ্ছি এত সকাল? আমি এত সুন্দর সাজুগুজু করে, এখন বাজে সকাল ঠিক 6টার সময় চলে আসলাম স্টেশনে। তো বাদারঘাট যাইনি, চলে আসলাম যুগন্ডনগর স্টেশন। তো এখানে ট্রেনটা দাঁড়ায়, তো এখান থেকে উঠবো। বাদারঘাট যেতে হলে অনেকটা যেতে হবে আমার, তাই বাড়ির সামনে যুগন্ডনগর স্টেশন, তো এখানে চলে আসলাম। তো আমি আর আয়ুষ সব রেডি হয়ে দাঁড়িয়ে আছি, এখানে যাব একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে বলবো। আজকে বিশেষ একটা কাজে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আর অপেক্ষা করছি ট্রেনের জন্য। এই ট্রেন ধীরে ধীরে পায়ে পায়ে আসছে, তোমরা ওই দেখতেই পাচ্ছ, ওই যে ট্রেনটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ না? তো আজকে তোমাদেরকে দেখাবো ট্রেনের জার্নি। ট্রেন দিয়ে আমরা যে যাই, কতটুকু কষ্ট করে যাই, কতটুকু কষ্ট হয়। কখনো সিট পাই, কখনো সিট পাই না। তো আজকে সবটাই তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি ট্রেনের মধ্যে উঠে গেলাম। উঠে দেখো সিট পাইনি, আয়ুষও দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি, এক ফুটও সিট নেই। আর কতটুকু কষ্ট হয় যেতে এই ট্রেন দিয়ে সিট ছাড়া। যদি কেউ যদি তোমার ধরো না এখান থেকে সামনেও যাবে, সামনে পরে স্টেশনে নেমে যাবে, তারপরও ওরা সিটে বসে যাবে। যে দূরের যাত্রী অনেক দূরে যায়, যেমন আমি পাক্কা 4 ঘন্টার রাস্তা, হ্যাঁ ঠিক এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভালো লাগছিল না। তো দরজার কাছে বসে গেলাম, নিচে নিচেতে বসে গেলাম। তো একটু বাতাসটাও লাগছে, একটু হালকা হালকা রৌদ্র লাগছে, বেশ ভালো লাগছে। তো ছুটলাম গন্তব্যস্থলে। জানি না কখন গিয়ে পৌঁছাবো, কারণ লোকাল ট্রেন, যে এক্সপ্রেস যেগুলো ট্রেনগুলো, এগুলো সকালে আসে না। সকালে একদম লোকাল ট্রেন আসে। লোকাল ট্রেনটা কখন গিয়ে পৌঁছবে তার কোনো শিওর নেই, কারণ পাসিং আছে, পাসিং দেবে, জিরানিয়া গিয়ে দাঁড়াবে পাক্কা আধা ঘন্টা 1 ঘন্টার মতন। ঠিক আছে, তারপরে এখান থেকে আবার ছাড়বে। তাই বসে পড়লাম নিচেই, কি করব, ছিট তো আর পাবো না। আর ট্রেনে উঠবো, বয়েল চানা খাবো না তা কি হয় বলো? তো আমি একটা নিলাম, আয়ুষকে একটা দিলাম। তো আয়ুষ চানাচুর নিল না, সস নিল না, আমি চানাচুর সস দিয়ে নিয়ে নিলাম। দেখো দাঁড়িয়ে আছি, ট্রেন কিন্তু স্টপ, জিরানিয়া গিয়ে দাঁড়িয়ে আছে। সরি, জিরানি এটা তেলিয়ামুড়া। জিরানিও দাঁড়িয়েছে, তারপরে তেলিয়ামুড়া এসে পাক্কা 1.5 ঘন্টার মতন ট্রেনটা দাঁড়ানো ছিল, পাসিং দেবে তার জন্য। তো একটা যাবে আর একটা আসবে, তার জন্য 1.5 ঘন্টার মতন এখানে আমাদের ওয়েট করতে হলো। আর ভালো লাগছে না, এখানে এর মধ্যে তো সিট নেই, তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমও লাগছে। মানে কী বলো, প্রচণ্ড। দেখতেই পাচ্ছ সব স্টুডেন্ট, মানে সব মানুষ যে যেমনি পারছে এভাবে দাঁড়িয়ে আছে। হলো লোকাল ট্রেনের অবস্থা, যে এই ট্রেনটা পাস দেওয়ার জন্য ট্রেনটা তখন ধরে দাঁড়িয়েছিল। যে মাত্র জাস্ট গেল ট্রেনটা, মানে ট্রেনটা আসার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেনটা ছাড়লো। যে এখন আবার শুরু হলো গন্তব্যস্থলে। ছিট তো পেলাম না, 3.5 4 ঘন্টা এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কি আমার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছালাম। তো নেমে পড়লাম ট্রেনে থেকে এখন অটোতে উঠবো। তাই অটো তো নেই, টমটম, এখানে সব টমটম, যেখানে গিয়েছি তো টমটমের জন্য দাঁড়িয়ে আছি। তো টমটমে উঠবো, উঠে তারপরে চলে যাব আমাদের এইখানে। ঠিক আছে, তো আমি যেখানে গিয়েছি এখানে ফোন অ্যালাউ নয়, তো ভিতরে আমি তোমাদের কিছু দেখাতে পারলাম, তার জন্য সরি, দুঃখের বিষয়। কাজে আসলাম, কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি স্টেশনের দিকে। তো তার আগে খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো এখন আছি টমটমে। আর এটা হলো কুমারঘাট হসপিটাল, খুবই বড় হসপিটাল। যাই হোক, এখন চলে আসলাম ভাত খেতে। তো বসে গেলাম ভাত খেতে, প্রচণ্ড খিদে পেয়েছে। এখানে ভাত দিয়েছে, ঢেঁকি শাক দিয়েছে, একটা নিরামিষ সবজি দিয়েছে, তারপরে দিয়েছে তোমার ডাল। তো এখন দেবে চাটনি, আছে পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু। তো চাটনিটা না খেতে হেভি হয়েছে এই গরমের মধ্যে। তারপর ডাল, চাটনি, উফ, আমার ডালটা খেতে বারণ আছে, তারপরেও কিছু করার নেই, লোভ সামলাতে পারছি না, এটি সবচেয়ে বড় প্রবলেম, লোভ সামলাতে পারছি না। তো বসে গেলাম খেতে, আমি একটু তৃপ্তি করে ভাতটা খেয়ে নিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। অনেক সকালে বেরিয়েছি, কিছুই খাইনি। তার মধ্যে আয়ুষেরও খিদে পেয়েছে। খিদার মধ্যে যদি এরকম ঝাল ঝাল এই চাটনি হয়, শুকনো মাছের চাটনি, তারপরে যদি হয় তোমার ঢেঁকির শাক, নিরামিষ সবজি, ওফ, দারুণ দারুণ। তারপর নিয়েছি মাংস ছিল, বাট মাংস নিইনি, 1 পিস মাছ নিয়েছি, কাতলা মাছের ঝোল নিয়েছি, বেশ খেতে দারুণ হয়েছে। তো চলো বন্ধুরা, আমরা তৃপ্তি করে খেয়ে নিই। তোমরা কারা কারা শুকনো মাছ খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব প্রিয় শুকনো মাছ। আমার এতটুক ভাত দিয়ে কিন্তু একদম তৃপ্তি করে খেয়েছি, আর ভাত টাত নিইনি, খুব তৃপ্তি করে খেয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা,
আমি খাওয়া দাওয়া করি, ঠিক আছে? তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, আই হোপ আজকে ভালো লাগবে। তো চলে গেলাম স্টেশন থেকে অলরেডি বাড়িতে চলে আসলাম, বাড়িতে না মানে আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম, যুগনগর স্টেশনে চলে আসলাম। এখন যাব বাড়িতে, কারণ গুড্ডিকে রেখে এসেছি, আর গুড্ডির রিয়াকশানটা তোমাদেরকে দেখাবো, গুড্ডি কী করে আমাকে দেখলে। রাত্র জাস্ট না বাড়িতে এলাম ওখানে, আর গুড্ডি হচ্ছে ঘরে। গুড্ডির শব্দ শুনতে পাইতো, শুনবা ক্যাঁ 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 করতেছে। গুড্ডুর রিয়াকশানটা, গুড্ডু কিটা কিটা হয়েছে, কিটা হয়েছে, ও মা গো, ও মা গো, কিটা কিটা কিটা, গেছি না তো ফালাইয়া, আয়া বসি তো। আরে কিটা হইছে, কিটা ওই তো দেখো বন্ধুরা গুড্ডির অবস্থা, গুড্ডি কিভাবে আমাকে আদর করবে এতক্ষণ পরে দেখাতে, সকাল 6টা থেকে আপ টু 4টা অব্দি আমাকে দেখেনি, তার জন্য ও পাগল হয়ে গেছে, কি করছে না করছে। ওর নালিশ মামির কাছে দিয়ে গেছিলাম, ও নাকি ঘর থেকে বেরিয়ে গেছে, বাইরে চলে গেছে, রাস্তার মধ্যে গিয়ে আমাদেরকে খোঁজাখুঁজি করছে। তার মধ্যে একটা দুঃখের সংবাদ হলো, আমার ভাই বাইক অ্যাক্সিডেন্ট করেছে। আর দেখো অ্যাক্সিডেন্ট করে কী অবস্থা, হাতটার কী অবস্থা হয়েছে, পাটার কী অবস্থা, পা দেখো না ছুলে কী অবস্থা, ভীষণ খারাপ অবস্থা হয়েছে পায়ের, হাতের মধ্যে বা হাতের জয়েন্টটা ছুটে গেছে। দেখো পাটা তোমরা দেখতেই পারছো কী অবস্থা, একদম প্রচণ্ড ব্যথা পেয়েছে পায়ের মধ্যে, পায়ের পাতার মধ্যে, হাঁটুর মধ্যে, মানে এসে শুনে না খুব খারাপ লাগছিল। তো হাঁটও জয়েন্টে একটু ব্যথা পেয়েছে। চলো আমারও মনটা খারাপ হয়ে গেছে, সারাদিন এরকমভাবে জার্নি করে এসে খবরটা শুনে তাড়াতাড়ি স্নান করে চলে আসলাম বাড়িতে ভাইকে দেখার জন্য। তো চলো বন্ধুরা আজকে এখানে শেষ করছি, ভালো লাগলে সেটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো বাই, টাটা।